আসসালামু আলাইকুম। হঠাৎ পাখি কেন মরে? অনেকেই আমাকে এসএমএস করেন এবং আমি যেহেতু এই সেক্টরটাতে আজ প্রায় 2 বছর হচ্ছে, 2 বছর থেকেই আছি। তো অনেকেই যারা অল্প পরিসরে লালন পালন করে গ্রামে অঞ্চলে, আমাদের গ্রামে, তারাও আসলে মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে যে খাঁচার মধ্যে হুটহাট করে 2-1টা করে পাখি মারা যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি এই সমস্যাটাকে 2 ভাগে কন্ট্রোল করতে বলবো, যেটা আমি প্র্যাকটিক্যালি করি। এটা হচ্ছে, আপনারা যদি খাঁচায় লালন পালন করেন তাহলে অবশ্যই খাঁচার উপরে এরকম করে চট বা বস্তা যে কোনো কিছু একটা দিয়ে রাখবেন। তাহলে এই যে আপনার যে লাইটের আলোটা হবে, সেই আলোটা সরাসরি রাত্রেবেলায় তাদের চোখে লাগবে না, একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে। তখন আপনার পাখি যদি সঠিকভাবে ঘুমোতে পারে তাহলে ইনশাল্লাহ আপনার এই হঠাৎ পাখি মরে যাওয়া এটা অনেকটা কন্ট্রোল করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, পাখিকে কিন্তু ভাই আপনারা নিয়মিত ঠান্ডার ডোজ করে দেবেন। ঠান্ডার ডোজ করে না দিলে, যদি আপনার পাখির শরীরের মধ্যে ঠান্ডা থাকে বা তাদের গায়ে যদি ঠান্ডা থাকে, তাহলে এই যে ওয়েদার যখন অনেক গরম হবে তখন কিন্তু আপনার পাখি স্ট্রোক করে মারা যাবে। তো এই হঠাৎ করে পাখি মরে যাওয়ার সমাধান আমি আপনাদেরকে 2টা বলবো। এক হচ্ছে, আপনার নিয়মিত প্রতি 1 মাস 1.5 মাস পর পরই হচ্ছে ঠান্ডার ডোজ করে দিবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, লাইটটা একটু সতর্ক অনুযায়ী ব্যবহার করবেন, যেন এমনটা না হয় যে সারা রাত পাখি খুব আলো পাচ্ছে, যেটা লাগে তার থেকে বেশি আলো পাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পাখি মারা যাবে এই কারণে যে পর্যাপ্ত আলোর কারণে তাদের ডিমের সাইজটা অনেক বড় হয়ে যাবে, ডিম তাদের মলদ্বারে আটকে মারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি তারা ঘুম কম হয় তাদের, সেক্ষেত্রে এরা হচ্ছে মারা যায়। তো আমারও প্রথম এরকম হয়েছিল। তো অনেকটা বোঝার পরে, শেখার পরে এখন আল্লাহর রহমতে আমার সেরকমটা এখন মারা যায় না, পাখি এখন মারা যায় না আল্লাহর রহমতে। তো আপনারা যারা মনে করেন যে আপনাদের খামারেও প্রতিদিন 2-1টা করে পাখি মারা যাচ্ছে, তারা এই 2টা টিপস অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ আপনার ফায়দা দিবে। তো ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।